হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শাহি পনির। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আমি আজ বানাবো এই রেসিপিটি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিভাবে আমি শাহি পনির বানাই। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আমি এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দেব কিছু গোটা মশলা। এখানে আছে গোটা গরম মশলা, গোটা জিরে 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ চারমগজ, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা তেজপাতা। এই সব কিছু আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম টুকরো করে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বাটার, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এবার আমি এই সবগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং এই মশলাটার ভিতরে লবণটাও খুব ভালোভাবে ঢুকবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট মতো এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি কেটে নিয়েছি পনিরগুলো আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি, খুব হালকাভাবে ভেজে নেব। আমি এখানে কোনো লবণ মাখাইনি পনিরে, এমনি নর্মালি আমি সাদা তেলে পনিরটা খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো পনিরে। শাহি পনিরের টুকরোগুলো একটু বড় হলে বেশি ভালো লাগে, তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো, আর সাইজটাও তোমরা তোমাদের পছন্দ মতনই দিও। এবার আমি পনিরটা খুব হালকাভাবে, বেশি ভাজবো না, খুব অল্প সামান্যভাবে একটু ভেজে নেব। আমি পনিরটা উল্টে পাল্টে নিচ্ছি। অপর দিকে আমার 15 মিনিট হয়ে গেছে, পুরো মশলাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে মশলাটাকে ঠান্ডা হতে দিলাম। এদিকে পনিরটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একে একে পনিরের টুকরোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো আমি তুলে নিয়েছি। অপর দিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে জল। আমি এখানে নর্মাল জল ব্যবহার করলাম, গরম জল ব্যবহার করিনি। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু লবণ। জলের মধ্যে লবণটা গুলে ভাজা পনিরগুলো আমি জলে দিয়ে দিলাম। এতে করে পনিরটা সফট হবে আর ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকবে, কারণ আমি আগেই বলেছি আমি কিন্তু পনিরে লবণ দিয়ে পনির ভাজিনি। নিয়ে নিলাম একটা মিক্সিং জার। ঠান্ডা করে রাখা মশলাটা, আমি সিদ্ধ করা মশলাটা আমি এই জারে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই মশলাটা ঠান্ডা করে নিতে হবে। তো দেখো মশলাটা খুব মিহিভাবে আমি মিক্সড করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেব, যাতে এতে কোনো দানা না থাকে। এইভাবে চামচের মাধ্যমে আর সামান্য একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাটা ছেঁকে নিয়েছি।
আর এর থেকে যে দানাগুলো বেরিয়েছে সেগুলো আমি ফেলে দিলাম। অপর দিকে আমি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে 1 টেবিল চামচ মতো বাটার দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল বা ঘি ব্যবহার করতে পারো, তো আমি বাটার ব্যবহার করলাম। বাটারটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, হলুদ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য নয়। এবার আমি সমস্ত মশলাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার সেই মিক্সড করে রাখা মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এটাই গ্রেভিটা আমি ভালোভাবে ঢেলে দিলাম। এবার আমি সামান্য পরিমাণে ওই বাটিতে জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আর একবার নেড়ে নেব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে দিলাম। নুন জলে ভিজিয়ে রাখার ফলে পনিরটা অনেকটাই সফট হয় এবং ভিতরে লবণটা খুব ভালোভাবে যায়। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে চিনি। আবারও ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আমুল ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলেই এই শাহি পনিরের টেস্ট কিন্তু বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেও আমি আরও ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো আমি কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আমি পনিরটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শাহি পনির। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শাহি পনির। সম্পূর্ণ নিরামিষভাবে, নিরামিষ দিনে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস এই সব কিছুর সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা। তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।